টিকটকে আমরা মেসেজ করতে পারতেছি না, নট সিন দেখাচ্ছে এবং রেড আইকন দেখাচ্ছে। আপনি যতগুলো মেসেজ করবেন, টেক্সট করবেন, সবগুলো কিন্তু নট সিন, অর্থাৎ কোনো মেসেজ কিন্তু আপনার যা দিয়েছে না তার কাছে। কিভাবে আপনি তার কাছে মেসেজ পাঠাবেন, চলুন আমি সেম টু সেম প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টিকটকে মেসেজ যাচ্ছে না, টিকটকে মেসেজ সিন হচ্ছে না, নট সিন দেখাচ্ছে। কিভাবে এটার সমাধান করবেন? আপনি যে কাউকে মেসেজ করতে গেলেই নট সিন এবং টেক্সট আপনি তার কাছে পাঠাতে পারতেছেন না। জাস্ট এখান থেকে ইনবক্সে একটি ক্লিক করলাম এবং এখান থেকে সরাসরি এই যে আইডিটা, আমি যে কোনো একটা আইডিতে ক্লিক করলে আমার কিন্তু নট সিন, অর্থাৎ মেসেজ কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে না এবং মেসেজ তার কাছে যাচ্ছে না। কিভাবে আপনি তার কাছে মেসেজটা পাঠাবেন বা সে মেসেজটা দেখবে এবং পড়বে, সেটাই আপনি চাচ্ছেন। বাট এখানেই কিন্তু তার কোনো সমস্যা নেই। আপনার কি প্রবলেম যে এখান থেকে তার মেসেজ যাচ্ছে না এবং আপনি মেসেজ পাঠাচ্ছেন সেটা যাচ্ছে না? তার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন। অলরেডি জানেন টিকটক অ্যাপ্লিকেশন কিন্তু অনেকভাবে আপডেট চাই। তার জন্য গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে আপনারা লিখবেন টিকটক আপডেট। জাস্ট টিকটকটাকে আপডেট করে নেবেন। জাস্ট আবার আপনারা টিকটক মেনু অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট, নিচের দিকে প্রোফাইল মেনু অপশন পাবেন, প্রোফাইলে একটি ক্লিক করবেন এবং এইখান থেকে উপরের দিকে একটু খেয়াল করুন, থ্রি ডট মেনু অপশন আছে। থ্রি ডটে একটি ক্লিক করলে এখানে আপনারা পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটি ক্লিক করবেন। জাস্ট এখানে আপনাদের আর কোনো কাজ নাই এবং এখান থেকে আপনারা প্রাইভেসি যে অপশনটা, এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। জাস্ট এটার উপরে ক্লিক করার সাথে সাথে একটু কোল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে পেয়ে যাবেন ডাইরেক্ট মেসেজ। জাস্ট আপনারা যদি এখানে ডাইরেক্ট মেসেজের উপরে একটি ক্লিক করেন, এখানে তারা বলছে ডাইরেক্ট মেসেজ, মানে সরাসরি তার সাথে আপনি চ্যাট হিস্টরি করতে পারবেন এবং ডাইরেক্ট মেসেজ করতে পারবেন, মানে সরাসরি মেসেজ সিন করতে পারবেন এবং মেসেজ করতে পারবেন, সেই অপশনটা এখানে বলেছে। এবং উপরের দিকে এই যে এখানে আপনাদের ডাইরেক্ট মেসেজটাকে ক্লিক করলে এখানে অনেকের আসবে ডাইরেক্ট এনেবল মানে এভরিওয়ান এবং সাজেস্টেড ফ্রেন্ড এবং তারপর ফ্রেন্ডস আসবে এবং অন মানে নো অন আসবে। জাস্ট এটার কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি নো অন করে রাখেন তাহলে আপনার মেসেজটা কারো কাছে পৌঁছাবে না। যদি ফ্রেন্ড করে রাখেন তাহলে শুধুমাত্র টিকটকে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে পৌঁছাবে এবং আপনি তাদেরকে টেক্সট করতে পারবেন। সাজেস্টেড ফ্রেন্ড মানে আপনার সাজেস্টেড যারা ফ্রেন্ড গুলো আছে, যাদেরকে আপনি ফলো করছেন, ফলো ব্যাক দিচ্ছেন, শুধুমাত্র তাদের কাছে টেক্সট যাবে। আর এই এভরিওয়ান বলতে আপনি পৃথিবীর সমস্ত যাদের টিকটক অ্যাকাউন্ট আছে সবার কাছে টেক্সট পাঠাতে পারবেন। তার জন্য কোনো কিছু দিবে না, সাজেস্ট হোক বা আপনি এখান থেকে ফ্রেন্ড বা ফ্রেন্ড হোক, আপনি জাস্ট এই এভরিওয়ানটা সিলেক্ট করবেন। এভরিওয়ানটা সিলেক্ট করে দিলে এখানে দেখবেন এভরিওয়ান উঠে গেছে। জাস্ট এভরিওয়ানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আমি আর দুইটা অপশন আপনাদেরকে দেখাবো। এই যে স্ট্যাটাস অপশনটা, এটাকে অন করে রাখবেন এবং মোড স্ট্যাটাস যে অপশনটা, সেফটি যে অপশন, এটাকে আপনারা অন করে রাখবেন। তো এখান থেকে আপনারা একটু কোল ডাউন করে বাইরের দিকে বের হবেন। আপনাদের আপাতত কাজ শেষ। এখন আমরা আবারও চলে যাব আমাদের নোটিফিকেশন বারে, সেন্ড মাইলে চলে যাব এবং এই যে আইডিটা আমরা এখান থেকে একটি ক্লিক করব, একটা আইডি চেঞ্জ করার চেষ্টা করব, অর্থাৎ সিন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটাকে আপনাকে বুঝতে হবে। এই মানুষটাকে কিন্তু আমি ফলো করিনি এবং টিকটকের একটা নিয়ম আছে, আপনাকে যে ফলো করবে আপনি তাকে অনেক সময় ব্যাক না দিলে টিকটক কিন্তু তাকে রিকোয়েস্ট পাঠায় না, অর্থাৎ সেন্ড রিকোয়েস্ট পাঠায় না, মানে টেক্সট করলে সেই টেক্সটটা তার কাছে যায় না। বা আপনি তাকে ফলো করেও দেখবেন এবং ফলো ব্যাক করেও দেখবেন, দেখবেন আপনার টেক্সট গুলো যাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন ভাই আমরা সবকিছু করেছি তারপরও আমাদের টেক্সটটা কেন যাচ্ছে না? তার জন্য আপনারা এখান থেকে পুল ডাউন করে বাইরে আসবেন। অনেক সময় দেখা যায় টিকটকের বয়স মেলে না, 18 বছর না হলে টিকটকে আপনার মেসেজ যায় না। এগুলো টিকটকের অ্যালগোরিদম সমস্যা। যে সেটিংস গুলো দেখলাম এগুলো যদি করেও আপনার না হয় তাহলে বুঝবেন আপনার টিকটক থেকেই এগুলো হতে দিচ্ছে না। জাস্ট প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে মেনু আইকনে গিয়ে প্রোফাইলে এসে থ্রি ডটে একটি ক্লিক করবেন। অলরাইট, আবারও সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং এখান থেকে নিচের দিকে চলে যাবেন। এখানে পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বা সাপোর্ট। রিপোর্ট এ প্রবলেম বা সাপোর্টের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নতুন নতুন কিছু ইন্টারফেস চলে আসবে। অলরাইট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে পাবেন রিপোর্ট অপশন। রিপোর্টে একটি ক্লিক করলে এখানে পাবেন হাউ টু রিপোর্ট। এই হাউ টু রিপোর্টের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের সেই বিষয়ে জানতে চেয়েছে যে আপনি কোন বিষয়ে তাদের কাছে হেল্প নিতে চাচ্ছেন। তো আমার যেহেতু ডাইরেক্ট মেসেজ অপশন নিয়ে, সেহেতু ডাইরেক্ট মেসেজে একটি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিছু ইন্টারফেস পড়তে হবে এবং এখানে আমরা হেল্পফুল না, এটা নিয়ে খুশি না। তার জন্য নোটা সিলেক্ট করব। নোটা সিলেক্ট করে আবারও হেল্প মোডে একটি ক্লিক করব।
হেল্প মোডে একটি ক্লিক করলে আপনার টেক্সট যাচ্ছে না, মানে নোটিফিকেশনটি যাচ্ছে না, মানে আপনি সেন্ড করতেছেন টেক্সট, সেগুলো যাচ্ছে না। তার জন্য সেখান থেকে একটা সেলফি স্টিক করবেন, অর্থাৎ আপনি একটা স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে এখানে আপনার ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দিয়ে এখানে উপরে কিছু আর্টিকেল লিখবেন, যেমন আপনারা ট্রান্সলেট করবেন। কিভাবে ট্রান্সলেট করবেন সেটাও দেখিয়ে দিই। কিবোর্ডটা তুলে আপনার এখান থেকে সেটিং আইকনে গিয়ে এখানে লিখবেন, লেখা আছে দেখবেন অনুবাদ করুন বা ট্রান্সলেট করুন। জাস্ট অনুবাদ করুনের উপরে একটু ক্লিক করে এই যে বাংলা এবং ইংরেজি এই দুটোকে আমি যেভাবে করেছি, এই সাইডে বাংলা এবং এই সাইডে ইংরেজি করে আপনারা এখানে মনের মতো আপনারা বাংলা লিখবেন। জাস্ট এখানে যখনই বাংলা লিখবেন উপরে দেখবেন আপনাদের কিন্তু ইংরেজি হচ্ছে। জাস্ট এভাবে আপনারা বাংলা লিখবেন, হ্যালো ডিয়ার টিকটক অ্যাকাউন্ট মাই প্রবলেম, আমি টেক্সট পাঠাতে পারতেছি না বা এই সমস্যা, এরকম বাংলা লিখে আপনার ইংরেজিতে উঠবে। এখানে ওটার সাথে সাথে আপনারা কি করবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিবেন। তাহলে কিন্তু টিকটক আপনাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দিবে যে আপনার কি সমস্যা বা আপনার টেক্সটটা কেন যাচ্ছে না। পরবর্তী সময়তে দেখবেন 1 থেকে 2 দিন পরে দেখবেন আপনার টেক্সটটা আগের মতো হয়ে গেছে, আপনি আবার টেক্সট পাঠাতে পারতেছেন। তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, অনেক কিছু জানতে পেরেছেন। অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দরকার সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।